আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চল চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, রকি তোমার দিন কি ছিল, করবা দিনে ছিল রে। আজ মন মোর চল চল রে, মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জগন্নাথপুর হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সুপরিচিত দুই জায়গা থেকে কয়েকটি আয়াত, হাদিসে নবাবী থেকে সহিহ বুখারী থেকে ৭২৮০ নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলে আজকের বক্তব্য সমাপনী করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি বক্তব্য শুরুতে দুটি কথা বলবো, খুব জরুরি কথা। এক, যারা শ্রোতা হিসেবে এসেছেন পুরুষ মানুষ, আমি আপনাদের কিছুক্ষণ পর পর একটু পরে পরে আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন, সবাই দেবেন, বলুন ইনশাআল্লাহ। এতটি লোক যদি একবার ইনশাআল্লাহ বলেন, থরথর করে আমার টাকা বলুন ইনশাআল্লাহ। বারবার আপনাদের এই কথাগুলো আমি জিজ্ঞাসা করবো, আপনারা করে উত্তর দেবেন। জালসার মধ্যে পোকাতে শুনবে। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, ভাই বসো বসো, ভাই বসো, ভাই বসো, চলুন বসো, সব বসো। আর টাইট প্যান্ট খুলে বসতে হবে। জি, আমি কোরআনুল কারীমে যে আয়াত পড়েছি সে আয়াতগুলোকে সামনে রেখে একটি বিষয় কেন্দ্রিক কথা বলেছি। দুটি কথা জিজ্ঞাসা করতে দেখেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। পৃথিবীতে আমরা এমনি এমনি হয়েছি না কেউ পাঠিয়েছে? কেউ পাঠিয়েছে কিনা? যিনি পাঠিয়েছে তিনার নাম আল্লাহ। উদাহরণগুলো ভালো করে শুনবেন তো বক্তব্যটা বুঝে আসবে সহজ। এই জগন্নাথপুর মাদ্রাসার সেক্রেটারি আমাকে ৫,০০০ টাকা দিয়ে বললেন যে আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি যান হরিশ্চন্দ্রপুর হাটে যান, ফল মিষ্টি এসব নিয়ে আসবেন। কেন? বক্তা আসবে। সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা এলাম, সেক্রেটারি বলছে যে হিসাবটা দেবে। তখন যদি আমি বলি হিসাব দিব না, আমার দেব না বলাটা ঠিক হবে না ভুল হবে? সবাই বলুন ভুল হবে। কেন? উনি তোমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, তো যে টাকা দিয়েছে সে টাকার হিসাব চাইতে পারে, এটা তার অধিকার আছে, এটা তার ইখতিয়ার আছে। ঠিক বললাম না? বললাম বলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে একটা হায়াত দিয়ে, লম্বা সময় দিয়ে। এই হায়াতের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে, এটা তার অধিকার আছে। সবাই বলুন আছে না নাই? আছে। তা আমি শর্টে আপনাদের নষ্ট করবো না সময়টা, বক্তব্যের বিষয়টা শুনিয়ে দিচ্ছি। দেখেন, প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, হিসাবটা দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, আমার কাছে তোদের ফিরতেই হবে এবং তোদেরকে হিসাব দিতে হবে। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে হিসাব দিব। কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এজন্য তিনি হিসাব চাইতে পারে। এই অধিকার কার? সবাই বলুন কার? আল্লাহ। আল্লাহর কাছে ফিরতে হবে। কোরআনে বারবার বারংবার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককে ফিরতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া। কোরআনে বারবার বলা হয়েছে তুরজাউন, ইরজিই, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো। তার মানে আপনাকে আমাকে সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে।
সেই দিনটাকে বলা হয় ইয়াউমুল ফাসল, সেই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। সেদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবেন। সবাই খুলে বলেন, কটা বললাম? 5টা। আজকের আলোচ্য বিষয় হলো সেই 5টা প্রশ্নের উত্তর দেবে কে? আল্লাহ বলেন সবাইকে যেদিন ওই জায়গায় দাঁড় হতে হবে, পরিবেশটা কেমন হবে 1 মিনিট লাগবে শুনেলেন, তার মূল বক্তব্যটা শুরু করব। সেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। কত উপরে? 1 মাইল উপরে চলে আসবে সূর্যটা। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষের মগজগুলো তখন টকবক টকবক করে ফুটবে গরম সূর্যের তাপের কারণে। একবার চিন্তা করে দেখেন পৃথিবীতে আজকে সূর্যটা আপনার আমার মাথার কত উপরে আছে, এরপরও রোদের বেলায়, দুপুর বেলায় রোদ্রে আমরা কেউ যেতে পারি না। যেদিন 1 মাইল উপরে সূর্য চলে আসবে, সেদিন মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আল্লাহর নবী বলেন সেদিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। মানুষেরা তোমরা তৈরি হয়ে কবরে এসো, অন্যথায় কবরে তোমরা যেও না। নবীজি বললেন শোনো, লা তাযালু কদমা ইবনে আদম, কিয়ামতের দিন বনি আদমের ছেলে মেয়েদেরকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত 1 কদম আগাতেও পারবে না। সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, 1 কদম আগাতে দিবে না, জান্নাতে যাওয়া হবে না। সূর্যের তাপের কারণে মানুষের শরীরে বৃষ্টির মতো ঘাম ঝরবে, মানুষের মগজগুলো টকটক করে ফুটবে। বিশ্ব নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না। এই 5টির ভিতরে প্রথম নাম্বার নবী বলেন আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে আমি আল্লাহ 80 বছর সময় দিয়েছিলাম। প্রতিটি মানুষকে আল্লাহ সময় দিয়েছে, হায়াত দিয়েছে। কেউ 90 বছর, কেউ 80 বছর, কেউ 70 বছর। বিশ্ব নবী বলেন উম্মত, তোমাকে আল্লাহ 70 বছর সময় দিয়েছে। এই সময়টা আল্লাহকে তিলে 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 তোমাকে বুঝিয়ে দিতে হবে। প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 সপ্তাহ, এরকম তিলে 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 আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আমার নবীজি বললেন উম্মত রে শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু, তোমাদের সময়টা আল্লাহকে বুঝাতে হবে। না বুঝাতে পারলে জান্নাত হবে না, পাবে না, পাবে না। এজন্য সময়কে মূল্যায়ন করো, সময়কে প্রাধান্য দাও, সময়কে গুরুত্ব দাও। বিশ্ব নবী অন্য আরেক জায়গাতে নবীজি বললেন শুনে নাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এসেছে এভাবে, নবীজি বলেছে 5টা জিনিসকে তোমরা মূল্যবান মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস চলে যাওয়ার আগে, ওই 5টার ভিতরে নবীজি বললেন সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে
সময় মানুষের জন্য বড় মূল্যবান, মানুষের জন্য নিয়ামত। অতএব সময়টাকে তুমি কাজে লাগিয়ে দাও। আল্লাহকে প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে। চায়ের দোকানে বসে বসে গল্প করে টাইম পাস করেছ, ওই সময়টা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে এই কারণে আমি বসেছিলাম। মুসলমানের টাইমের মূল্য অনেক, মুমিনের জীবনের সময়ের গুরুত্ব অনেক। কারণ আল্লাহ যে সময় দিয়েছে 80 বছর 70 বছর, এটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এতগুলো লোক মুখ খুলে একবার কথা বলেন, আমার দিকে দেখেন, এদিকে সবাই বলুন, মানুষের বয়স বাড়ে না কমে? এতগুলো লোকের এত জোরে আওয়াজ, সবাই বলুন মানুষের বয়স বাড়ে না কমে? কমে। পেছনের লোকটি বলছে ইংলিশে বলবে তো তুমি, আমরা কেন বলবো? তোমাকে তো বলবো লিখে নিয়েছি। কিছু লোক এরকম আছে, ওরা মুখ খুলবে না, এরকম লোক নাই। মানুষের বয়স কমে না বাড়ে? বলছে কমে না। জি এটাই ঠিক। জি কিছু কথা মানুষ উল্টা বলে, উল্টা বলে না। আমি যে মাদ্রাসায় পড়েছি, আমাদের ক্লাসমেট মানে আমাদের সিনিয়র এক বন্ধু ছিল, দক্ষিণ দিনাজপুর বাড়ি। একদিন লাইনে দাঁড়িয়ে আছে, স্যান্ডেলটা ঢুকছে না পায়ে, অবস্থা খারাপ, কিনতে পারিনি। পায়ে ঢুকছে না মানে কি, ছোট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমাকে বলে ইয়ার কি করে বলছে, কি খবর স্যান্ডেল বড় হয়ে গেছে নাকি, মানে ইয়ার কি করে মজা করছে। তাই আমি বলছি না, স্যান্ডেল বড় কেন হবে, স্যান্ডেলটা ছোট হয়ে গেছে। মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হয়? কথা বলে না। মানুষের স্যান্ডেল কোনোদিন ছোট হয় না? স্যান্ডেল স্যান্ডেলই থাকে। মানুষের পা খান্ডা বড় হয়েছে, স্যান্ডেল কোনোদিন ছোট হবে না, হবে না। এগুলো কথা কিছু উল্টা। পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে রে, আরে খাপা পাঞ্জাবি ছোট হয়নি, তুই খালি বড় হয়ে গেছিস। পাঞ্জাবি পাঞ্জাবি আছে, ঠিক বলো না? বলো বলো। মানুষের বয়স কোনোদিন বাড়ে না, মানুষের বয়স সবাই বলুন কম। কেন? আপনি পৃথিবীতে 70 বছর বাঁচবেন, তা আল্লাহ আপনার হায়াত লেগেছে যে আব্দুর রহমান তোমার হায়াত 70 বছর। 2024 সালটা কেটে গেল, শেষ হয়ে গেল, তাহলে তোমার জীবনে 70 থেকে 1 বছর মাইনাস হয়ে গেল। বাড়লো না কমলো? এরপরেও কিছু মাথা মোটা মুসলমান ছেলের জন্মদিনে কেক কেটে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ওর মাথায় গোবর আছে, ঠিক বলো না? বলো বলে, ওর মাথায় গোবর আছে। তোমার ছেলের 1 বছর মূল্যবান টাইমটা নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। কিভাবে পার করলো তুমি জানো না, তোমার ছেলেও জানে না। আর তুমি শেষ হওয়ার পর কেক কেটে বলছো হ্যাপি বার্থডে টু ইউ। তোমার বিবেক আছে? আর আপনাদের এলাকার কিছু ছেলে আছে, হরিশ্চন্দ্রপুর বলেই বলছি, 1 জানুয়ারিতে কেক খেতে, 1 জানুয়ারিতে নদীর ধারে পিকনিক আর ডিজে টিকটিক করে গান বাজায়। আপনার দিকে নাই? 1 জানুয়ারিতে গান বাজায়, এরকম পার্টি আপনাদের এলাকায় আছে না নাই? আছে। খুব মজা, খুব মজা। বলে কেন? নতুন বছর পেয়েছি। আরে খেপা পাগল, তোমার জীবনে একটা বছর শেষ হয়ে গেল, তুমি আল্লাহকে কেঁদে কেঁদে বলো আল্লাহ একটা বছর কিভাবে পার করলাম, আল্লাহ হিসাব দিতে পারবো কিনা, আল্লাহ তুমি মাফ করো। কেঁদে কেঁদে তুমি আল্লাহর কাছে মাফ চাইবে। উল্টা আবার ডিজে বক্সে ঝিকঝিক ঝিকঝিক করে গান গাইছে। সময় তাই নবী বললেন শোনো, আন উমরিহি ফীমা আফনাহু, তোমার জীবনের প্রতিটি সময়কে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। এজন্য সময়ের নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। দ্বিতীয় নম্বর বিশ্ব নবী বললেন শোনো, হে জগন্নাথপুরের ভাইরা ভাইরা কান করে শোনেন, দ্বিতীয় নম্বর কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কেমন করে কাটিয়েছো তোমরা বলো। হে যুবক বন্ধু, তুমি যৌবনকালের হিসাবটা আল্লাহকে দিতে হবে। যুবতী বোন আমার, তোমার যুবতী কালটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি যৌবনকালে আল্লাহর ইবাদত করবে না, ও আল্লাহকে হিসাব দিতে পারবে না। যে ব্যক্তিটা যৌবনকে গুরুত্ব দেবে, যৌবনকালে আল্লাহর
আল্লাহর ইবাদত করবে। বিশ্ব নবী বলেছেন উম্মত রে শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহর একটা ছায়া থাকবে, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াটাকে বলা হয় রহমতের ছায়া, বরকতের ছায়া। যে যৌবনকাল আল্লাহর ইবাদত করেছিল, যে যুবতী বোন আমার আল্লাহর ইবাদত করেছিল, এই যুবককে যুবতীকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই যুবক যুবতীর কোনো চিন্তা হবে না। এই জন্য বিশ্ব নবী বলেন যুবক রে, তোমাকে কাল কিয়ামতের দিন যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেদিন যদি উত্তর না দিতে পারো, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। যুবকের অনেক গুরুত্ব, অনেক অনেক। এটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবো। যতক্ষণ শুনবেন এইভাবে শুনতে হবে, আর বলতে হবে। উদাহরণটা কি? আপনাদের এলাকায় ডাব বিক্রি হয় না? একটা ডাবের দাম কত? 60 টাকা, 50 টাকা, 60 টাকা 50 টাকা একটা ডাবের দাম। কিন্তু ওই ডাব যখন নারকেল হয়, নারকেল একটা নারকেলের দাম কত হয়? সর্বোচ্চ 30 টাকা। 20 টাকা তো নারকেল আছে, 30 টাকায় ধরে নিলাম। তাহলে ডাবের দাম 50 টাকা, নারকেলের দাম 30 টাকা কেন? একবার বিবেক কি জিজ্ঞাসা করেছে? করেননি। ডাব যুবক, ডাবটা কি বললাম? সবাই বলুন যুবক, এই জন্য তার মূল্য মানুষের কাছে বেশি। আর নারকেলটা বুড়া থুপড়ি মার, মোবাইলের কোনো দাম নেই। জি ভাই, নবীজি বললেন পৃথিবীর লোকের কাছে ডাবের মূল্য বেশি, আমি আল্লাহর নবীর কাছে যুবকের মূল্য তেমন বেশি। কেন? যুবক যে কাজ করতে পারে, বৃদ্ধ সেই মানুষ সেই কাজটা করতে পারবে না। যুবকের দ্বারাই যেটা সম্ভব, বৃদ্ধদের দ্বারা সেটা সম্ভব নয়। এই জন্য বিশ্ব নবী বলেন শোনো, সাদা নবীজি বললেন শোনো, আনসাবাবিহি ফিমা আবলাহু, সবার যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, যৌবনকাল কেমন করে তোমরা অতিবাহিত করেছ বলো। অতি যুবক, যৌবনকালে তুমি আল্লাহর ইবাদত করো। যুবকদের জন্য কয়েকটি আমল আপনাদের সামনে বলতে চাই। একটা ইবাদত পৃথিবীতে আছে, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, যে ইবাদতটা শিশুদের জন্য মাপ, যে ইবাদতটা মহিলাদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। পৃথিবীতে বৃদ্ধর জন্য মাপ, নারীর জন্য মাপ, শিশুর জন্য মাপ, একমাত্র যুবকের জন্য একটা ইবাদত আছে। ওই ইবাদতটার নাম জিহাদ। যুবক রে, যৌবনকালে দিলে তুমি জিহাদের তামান্না নাও। এখন জিহাদের পরিস্থিতি নেই, আল্লাহর কাছে তুমি দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দাও। কারণ যে লোকটা শহীদের মৃত্যু বরণ করবে, নবীজি বলেছেন লা হিসাবা ওয়ালা আসাবা, ওদের কোনো বিচার হবে না, ওদের কোনো শাস্তি হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। অতএব যুবক রে, যৌবনকালে তুমি জিহাদের তামান্না দিলে করবে, আল্লাহর কাছে শহীদের মৃত্যু চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মালাকুম, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের বলা? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে যুবক তোমাদের? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন জিহাদের মতো তামান্নাটা দিলে আনতে পারছো না? অথচ সারা পৃথিবীর বুকে আজকে জেরুজালেম বলেন, ফিলিস্তিন বলেন, সারা দুনিয়াতে অসহায় নারী, অসহায় পুরুষেরা বলে আমাদের মা বোন
আখরিজিনা, তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। আজকে ফিলিস্তিনের নারীরা, অসহায় শিশু বাচ্চারা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে, ফরিয়াদ করে করে বলে, বাবু তুমি রক্ষা করো। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি রক্ষা করো। রক্ষা করবে কে? আল্লাহ যুবকদেরকে ডেকে বলেছে, যুবকরা, মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি ব্যাপার তোমরা কেন চেষ্টা করছো না? তোমরা কেন লড়াই করছো না? দিলের ভিতরে কেন জিহাদের তামান্না তোমাদের নাই? অথচ যুবক, তোমাদের জন্য এটা স্পেশাল ইবাদত। যুবকদের দ্বিতীয় নম্বর কাজ, ইনকাম করতে হবে। যুবকদের দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে, তারা ইনকাম করবে, কামাই করবে। যুবক নওজওয়ান কোনদিন বসে বসে সময় পার করতে পারবে? ওকে ইনকাম করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, একটু পরে দলিল দিচ্ছে আপনাকে, দেখেন এটা ইবাদতের, আপনাকে তুলনাটা দেখাচ্ছে, আমার দিকে তাকান। এটা বুড়া মানুষ, বুড়া 70 বছর বয়স, এদিকে দেখেন, আমার দিকে ভাই, 70 বছরের বৃদ্ধ মানুষ দুপুরে ভাত খেয়ে মসজিদে গেছে জোহরের নামাজ পড়তে। ভাত খেয়েই গেছে বুড়া, মসজিদে যে জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে করছে, আর বাড়ি যাবো না, একবারে আসরের নামাজ পড়েই পারবে। জোহরের নামাজের পর বুড়া এক মসজিদের কোণে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ জিকির আজকার করছে। এই তো 70 বছরের বুড়া। ওই বুড়ার ইবাদত আমার মতো 30 বছরের একটা টকবগে যুবক বুড়ার দিকে তাকিয়ে দেখছে, বলছে, আবে বুড়া তো নেকি লুটে গেলে, তা আমি কেন বাড়ি যাব? আমিও একদম তাসবিহ বলতে লাগবো। এই বুড়ার দেখে যুবক নওজওয়ান 30 বছরের জোয়ান মসজিদের আরেক কানাতে একদম শতাব্দী 3-4 বছর বন্ধ করে চলে গেছে, একদম স্পিডে তাসবিহ বলতে লেগেছে। আচ্ছা বলুন, মসজিদে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বৃদ্ধ বয়স্ক মানুষ এই জিকিরগুলো করছে, সবাই বলবে নেকি পাবে কি পাবে না? এতগুলো লোক পাবে কি পাবে না? পাবে। আর এই বুড়ার এই নেকি দেখে যুবক ছেলে সেও তাসবিহ করতে লাগলো। আচ্ছা এবার আপনারা বলুন তো, এই যুবকটা নেকি পাবে কি পাবে না? পাবে, পাবে না। এই যুবককে নেকি দেওয়া হবে না, গুনাহ হবে। গুনাহ হবে? জি গুনাহ হবে। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব নফল। সবাই বলেন এগুলো কি? কথা বলে না। নফল, নফল তাকবীর দেন, নারায়ে তাকবীর। গলাতে ভোল্টেজ হয়েছে না জীবন? পঞ্চায়েতের ভোট আসলে সারার মতো আল্লাহ বলে, আর এখন আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, কথা বাড়াই না। জি এবার জোরে বলুন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন দেখেন তো নেকি হবে না। ওটা বৃদ্ধের জন্য ঠিক আছে, ও এখন কামাই করতে পারবে না, শরীরে বল নেই, তাকত নেই, বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে তো নেকি হবে। কিন্তু যুবক, তুমি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নফল ইবাদত করতে হবে না, তোমার জন্য এখন ফরজ হয়ে গেছে ইনকাম করা। আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের নামাজ হয়ে গেছে, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিকে তোমরা অন্বেষণ করো। মসজিদে নামাজের পরে বসে থাকা নেকির কাজ নয়, বরং মসজিদ থেকে বেরিয়ে দিয়ে কামাই করতে হবে। তোমাকে দোকান খুলতে হবে, তোমাকে আইসক্রিম বিক্রি করতে হবে, ধানের জমিতে তোমাকে যেতে হবে, যার যেটা কাজ সে কাজে সে নেমে যাবে। কারণ ইনকাম করা যুবক পুরুষদের জন্য ফরজ। 3 নাম্বার শুনেলেন, যুবতী পুনেরা, তোমাকে আল্লাহ বলবেন কিয়ামতের দিন, যুবতী বান্দিরে, তুমি তোমার যৌবন কালটা
আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যুবতী বোন, তুমি কি করবে? তুমি তোমার সতীত্বকে হেফাজত করবে, তুমি তোমার দেহটাকে ঢেকে রাখবে, তোমাকে যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, তোমাকে যেন কোনো বেগানা পুরুষ ছুঁইতে না পারে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো। এজন্য তুমি তোমার যৌবনকালে বোন রে, তুমি তোমার সতীত্বের গ্যারান্টিটা দাও। যুবক, তুমি ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, তুমি হালাল বুঝে অন্বেষণ করো, জিহাদের মতো তামান্না তুমি দিলে গ্রহণ করো, হাসতে হাসতে জান্নাতে যাবে। কোনো